আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমাদের তো পরিস্থিতি একদমই খারাপ। দেখেন গাইস, সকাল হয়েছে 6:30 বাজে এখন। আজকে প্রায় 3 দিন যাবত এরকম বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একদমই খারাপ, মানে একটানা বৃষ্টি হইতেছে। আর এইখানে কি হয়েছে গাইস, দেখুন আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। এটা হচ্ছে নিম গাছ। নিম গাছটা একদম গোড়া থেকে উঠে গেছে। ওই যে ওখানে হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছটা দেখা যাচ্ছে না, ওইটাও একদম গোড়া থেকে উঠে গেছে। পেঁপে গাছটায় অনেক পেঁপে ধরছিল, হয়তো আপনাদেরকে দেখাইছে। নিম গাছটার অবস্থা কি আল্লাহ! আমাদের এইখানে, আমাদের এই বাড়ির এই আশেপাশে মানে সহজে কোনো গাছ হতে চায় না, কিন্তু এই গাছটা আমরা অনেক যত্ন করে বানাইছিলাম, মানে দেখে রাখতে হয়েছে, দেখে রেখে এই গাছটা এত বড় হয়েছে। আজকে সকালবেলায় উঠে দেখি এই পরিস্থিতি, কি একটা অবস্থা। এই গাছের এখন কি করা যায় কিছু বুঝতে পারতেছি না। আর গাইস, ওই পেঁপে গাছটায় অনেক পেঁপে ধরছে, পেঁপেগুলা এখন ছুড়ায় রাখতে হবে। আমার আব্বু কো বাবু? ওই তো বান্ধা খুলে গেছে। বান্ধা খুলে গেছে? দেখো না, প্রচুর বাতাস গাইস, প্রচুর, মানে কি আর বলবো, যেমন বৃষ্টি তেমন বাতাস। দেখুন গাইস কি অবস্থা, প্রচন্ড বাতাস। এই সাইডে পড়ে গেছে গাইস পেঁপে গাছটা। আরে আল্লাহ, কি অবস্থা আল্লাহ! দেখেন গাইস কতগুলা পেঁপে। এই পেঁপেগুলার এখন মানে কিছুই করা যাবে না, গাছ থেকে ছাড়িয়ে রাখতে হবে, তাছাড়া কোনো গতি নাই। ওই যে বাবুর আব্বু হচ্ছে বাবাকে নিয়ে গেছে। গাইস, আমরা ওই পেঁপেগুলা এখন হচ্ছে ছিঁড়ে রাখবো, তাছাড়া আর কোনো উপায় নাই। অনেকগুলা পেঁপে ছিল, বাবুও যাইতেছে। এই তো দেখুন গাইস, আমাদের দুই বাড়ির মাঝখানে এই পেঁপে গাছটা পড়ে গেছে। খুব খারাপ লাগতেছে গাইস। এই পেঁপেগুলা মানে আমার গাছ পাকা পেঁপে হলে কি যে মিষ্টি লাগতো, কত সুন্দর যে ছিল। প্রচুর বাতাস গাইস, আল্লাহ! এখন মানে ওই কাঁচা যে কয়দিন রাখা যাবে, তারপরে মানে খাইতে হবে রান্না করে, তাছাড়া উপায় নাই। আমরা গাইস একটু আগেই ঘুম থেকে উঠছি, উঠে দেখে এই অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছে। অনেকগুলা পেঁপে ধরছিল গাইস, আল্লাহ! একটা পাতা ছড়ালেই আমার আব্বুকে তুমি বকতা। এই পাতাগুলা বাবু নিয়ে হয়েছে খেলা খেলতাম, আমরা বলতাম যে গাছটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, এটা কি হইল! নিম গাছটার গতি করতে হবে যেভাবেই হোক, মাটি দিয়ে আস্তে। আব্বু কষ যেন না লাগে, ওর কষ আছে। এই দেখুন গাইস, এক বালতি হয়ে গেছে। আমার বাপ যেন ছুড়াইতেছে গাইস। পেঁপের হালুয়া রান্না করে দেবো নি, তাছাড়া আর কিছু করার নাই। হ্যাঁ, দেখালাম গাইস, অনেক সুন্দর ছিল নিম গাছটা, একদম মানে সোজা ছিল। আমরা অনেক কষ্ট করে এই গাছটাকে বাঁচায় রাখছি, আর প্রাচীল দিতে যে দেয় নাই, এইখানে রেখে দিছে যে এই গাছটা থাকুক, আপাতত বড় হোক। কিন্তু কি একটা অবস্থা হইলো গাইস, খুব খারাপ লাগতেছে। বলো বলো তো। হ্যাঁ, বাগানের গাছ উঠে গেছে। আমাদের বাগানে দেখছে
এমন বৃষ্টি হচ্ছে গাইস, বাগানের গাছ পর্যন্ত মানে বড় বড় গাছ পর্যন্ত গোড়া থেকে উঠে যাচ্ছে। তো গাইস আপনাদের কোন কোন অঞ্চলে এরকম বৃষ্টি হইতাছে জানাবেন। প্রচুর বাতাস, আমিও দেখাইছি গাইস, দেখেন আসলে বৃষ্টিতেই ধরো যে এই গাছের গোড়াগুলো নরম হয়ে গেছে, একটানা বৃষ্টি হইতেছে। হ্যাঁ, গাছের গোড়া নরম হয়ে গেছে। তুমি পারবা না বাবা, এটা পরে নিচে বৃষ্টি ছাড়ার পরে ছাদের সাথে হয়েছে এই গাছ ছুটি করে দেখা যাক। দেখুন গাইস এই বালতিটা কত বড়, পুরা এক বালতি হয়ে গেছে পেঁপে। এই পেঁপেগুলো আমার আব্বু খুব মানে খাইতো, খুবই মিষ্টি ছিল। তো আব্বু আফসোস তুমি আর খাইতে পারবে না, তারপরে চেষ্টা করবে গাছটাই করার। তো চলো নিয়ে চলো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।